আজ আমরা ক্লাস টেস্টের একটা কোয়েশ্চেন পেপার সলভ করার চেষ্টা করব কম্প্যারেটিভ অ্যান্ড কমন সাইজ স্টেটমেন্টের চ্যাপ্টারের নাম বেসিক্যালি বেসিক টুল অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড 12-এর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সিবিএসসি অ্যান্ড আইএসসিতেও এই চ্যাপ্টারটা রয়েছে। তো এটা সবার জন্য ইম্পর্টেন্ট, একটু দেখতে থাকো। মাত্র 13টা কোয়েশ্চেন্স আছে, 15 মিনিট টাইম। তো আমরা চেষ্টা করবো 10 মিনিটের মধ্যেই সলভ করে দেওয়ার। প্রথম কোয়েশ্চেন কি দিয়েছে? দ্য মোস্ট কমনলি ইউজড টুল ফর ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস আর ratio analysis, horizontal analysis, vertical analysis and all of these. horizontal analysis কাকে বলা হয়? কম্পারেটিভকে, কম্পারেটিভ স্টেটমেন্টকে। আর ভার্টিক্যাল অ্যানালিসিস কাকে বলা হয়? কমন সাইজকে। কোনটা সব থেকে বেশি ইউজফুল? এটাও ইউজফুল, এটাও ইউজফুল, এটাও ইউজফুল। তাহলে এটার রাইট অ্যান্সার কি হবে? এটার রাইট অ্যান্সার হবে অল অফ দিস। এটা রাইট অ্যান্সার কি হবে? অল অফ দিস, প্রত্যেকটা ইউজফুল। কম্পারেটিভ স্টেটমেন্ট আর অলসো নোন অ্যাজ, একটু আগেই বললাম কম্পারেটিভ স্টেটমেন্টকে কি বলা হয়? হরাইজন্টাল অ্যানালিসিস। কি বলা হয়? হরাইজন্টাল অ্যানালিসিস। সেম গোজ ফর কমন সাইজ স্টেটমেন্ট। কমন সাইজ স্টেটমেন্টস আর অলসো নোন অ্যাজ, একটু আগে ডিসকাস করেছি কি বলা হয়? ভার্টিক্যাল অ্যানালিসিস। কমন সাইজকে বলা হয় ভার্টিক্যাল, কম্পারেটিভকে বলা হয় হরাইজন্টাল। কারণ কম্পারেটিভে আমরা আগের ভিডিওতেই সলভ করেছি যে এই দুটো ডেটাকে কম্পেয়ার করে অ্যাবসলিউট চেঞ্জটা বার করা হয়, এই দুটো ডেটাকে কম্পেয়ার করেই অ্যাবসলিউট চেঞ্জটা বার করা হয়। তো হরাইজন এরকম টাইপের হয়। হরাইজন মানে যেখানে সি অ্যান্ড স্কাই একসাথে মিলে যায়, তো ওটা এরকম সোজা হয়, তাই জন্য এটাকে হরাইজন্টাল বলা হচ্ছে। তো যাই হোক, তারপরের কোয়েশ্চেন কি আছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য টুল অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস? কোনটা টুল নয়? ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের টুল নয়। কম্পারেটিভ, কমন সাইজ, তারপরে কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, এগুলো সব রেশিও অ্যানালিসিস, ট্রেন্ড অ্যানালিসিস, এগুলো সব হচ্ছে বেসিক টুল অফ অ্যানালিসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। 5 নম্বর কোয়েশ্চেন কি দিয়েছে? কম্পারেটিভ ব্যালেন্স শিট শোজ। কম্পারেটিভ ব্যালেন্স শিট থেকে কি দেখতে পাই? ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ভেরিয়াস আইটেমস অফ ব্যালেন্স শিট। বেসিক্যালি ব্যালেন্স শিট আমাদের কি শো করে? ফাইন্যান্সিয়াল পজিশন অফ অ্যান অর্গানাইজেশন। কিন্তু কম্পারেটিভ ব্যালেন্স শিট কি শো করে? ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আচ্ছা, ইনভেস্টমেন্ট ইনক্রিজ ফ্রম 2 লাখ টু 2,40,000। তো কিভাবে বার করবো? হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ চেঞ্জ? অ্যাবসলিউট চেঞ্জ কত হবে? অ্যাবসলিউট চেঞ্জ হবে হচ্ছে 40,000। 2 লাখ থেকে 2,40,000 হয়েছে, 40,000 টাকা ইনক্রিজ হয়েছে। অ্যান্ড ফর্মুলা পুট করবো, কি ছিল ফর্মুলা? 40,000 ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ারের অ্যামাউন্ট, 2 লাখ ইন্টু 100। তো করে দেখে নাও তোমরা কত হচ্ছে। 40,000 ডিভাইডেড বাই 2 লাখ, হুইচ ইজ 20%। তাহলে আসল অ্যান্সার কী হবে? 20%। কী চাইছে? হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ চেঞ্জ? 20% হ্যাভ বিন চেঞ্জড। এটা একটু ডিফিকাল্ট আছে, ভালো করে দেখো কি বলেছে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ইজ 20 lakhs নেগেটিভ, মানে মাইনাসে 20 লাখ টাকা ছিলাম, ধরে নাও তোমার ব্যাংক অ্যাকাউন্ট মাইনাসে চলে গেছে 20 লাখ। ইট বিকেম 10 লাখ পজিটিভ, পরের বছরে 10 লাখ টাকা প্লাস হয়ে গেছে। গুগল পেতে ধরো 20 টাকা মাইনাস ছিল, আর গুগল পেতে প্লাস 10 টাকা হয়ে গেছে। মানে কত টাকা ট্রান্সফার করেছো গুগল পেতে? 30 টাকা। এটা সবাই ভুল করে 10 টাকা করে দেয়, 20 মাইনাস 10, অ্যাবসলিউট চেঞ্জ 10 করে দেয়। কিন্তু না, এখানে অ্যাবসলিউট চেঞ্জ কত হবে? 30। কত হবে অ্যাবসলিউট চেঞ্জ? 30। আর ফর্মুলা কি ছিল? 30 ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ারের ডেটা কত ছিল? 20 ইন্টু 100। 30 ডিভাইডেড বাই 20 ইন্টু 100 কত হচ্ছে? 150%। 150%। এ হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা কি দিয়েছে? রেভিনিউ ফ্রম অপারেশন 15 লাখ, আদার ইনকাম 20 লাখ, কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন 60%, আদার ইনকাম 20%, ইনডাইরেক্ট এক্সপেন্স 2 লাখ, ট্যাক্স রেট কত দিয়েছে? 40%, অ্যান্ড প্রফিট আফটার ট্যাক্স উইল বি
কত হবে? এখানে চারটে অপশান একটু ভুল আছে, আমরা করে দেখি। আগের দিন সবাই স্টুডেন্টরা সলভ করছিল, ওরাই বলেছে ভুল আছে। চলো করে দেখি একটুখানি। একটু ছোটো করি, জায়গা লাগবে সলভ করার। আই হোপ সবাই দেখতে পাচ্ছ। কোনো কোয়ারিজ থাকলে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জিজ্ঞাসা করবে। রেভিনিউ ফ্রম অপারেশন মানে সেল, ছোট ওয়ার্ড লিখছি সেল। সেল কত আছে? 15 লাখ। আদার ইনকাম বলেছে 20% অফ রেভিনিউ ফ্রম অপারেশন। আদার ইনকাম অ্যাড করব, আদার ইনকাম 15 লাখের 20% 3 লাখ। তাহলে টোটাল ইনকাম কত হয়ে গেল? টোটাল ইনকাম আমার হয়ে গেল 18 লাখ। সেখান থেকে কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন মানে কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ গুড সোল্ডকে আমরা লিখছি COGS, কস্ট অফ গুড সোল্ড, উইচ ইজ 60% অফ রেভিনিউ ফ্রম অপারেশন মানে সেলের 60%। 15 লাখের 60% কত হচ্ছে? 9 লাখ। তাহলে আমার কি বেরিয়ে গেল? ধরে নি প্রফিট, গ্রস প্রফিট, গ্রস প্রফিট বেরিয়ে গেল কত? 9 লাখ। এর সঙ্গে কি মাইনাস করব? ইনডাইরেক্ট এক্সপেন্স। কত আছে? 2 লাখ। তাহলে প্রফিট বিফোর ট্যাক্স কত পড়ে রইল? 7 লাখ। এর ওপরেই লিখে দিই, আমার ফোন নাম্বারের ওপরেই। সেখান থেকে কি লেস করব? ট্যাক্স মাইনাস করব। ট্যাক্স কত আছে? ট্যাক্স বলেছে 40%। 7 লাখের 40% কত হচ্ছে? 2,80,000। মাইনাস করলে কত পড়ে থাকছে? 4,20,000। এটা কি বেরিয়ে গেল? প্রফিট আফটার ট্যাক্স 4,20,000। 4,20,000 কোনো অপশান নেই, তো এই কোয়েশ্চেনটা একটু ভুল আছে, কিন্তু এটার আসল অ্যান্সার কত হবে? 4,20,000। আই হোপ ইনকাম স্টেটমেন্টের সলিউশনটা তোমাদের মাথায় ঢুকেছে। ওকে, 9 নম্বর কোয়েশ্চেন কি দেওয়া আছে? বলেছে ইন কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট ফিগার অফ নেট প্রফিট ইজ অ্যাজিউম টু বি ইকুয়াল গ্রস প্রফিট রেভিনিউ ফ্রম অপারেশন আর টোটাল অ্যাসেট। কোন ফিগারটাকে আমরা 100 ধরে নিই কমন সাইজে? রেভিনিউ ফ্রম অপারেশন। আর কমন সাইজ ব্যালেন্স শিটে কাকে 100 ধরি? দেখো ইনকাম স্টেটমেন্টকে PL বলে, PL এ হচ্ছে সেলকে আমরা 100 অ্যাজিউম করি, আর ব্যালেন্স শিটে হচ্ছে টোটাল অ্যাসেট অর টোটাল লাইবিলিটিকে আমরা 100 অ্যাজিউম করে নিই। এটা আমরা কমন সাইজের ভিডিওতে কভার করেছি। আচ্ছা, আর 2-3টে বাকি। ইন কমন সাইজ ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট একটু আগেই বলছিলাম টোটাল অ্যাসেট আর টোটাল লাইবিলিটিসকে 100 ধরে নিই। এখানে অপশান কি আছে? অপশান ডি, টোটাল অ্যাসেট ইজ অ্যাজিউম টু বি ইকুয়াল টু 100। ইন কমন সাইজ ব্যালেন্স শিট টোটাল অ্যাসেট আর অ্যাজিউম টু বি ইকুয়াল টু 100, 100 অ্যাজিউম করে নিই আমরা। কমন সাইজ স্টেটমেন্ট আর প্রিপেয়ার ইন দ্য ফর্ম অফ পার্সেন্টেজ। কমন সাইজ কিসের এতে বানানো হয়? ইন দ্য ফর্ম অফ পার্সেন্টেজ। কম্পারেটিভ কিসে বানানো হয়? ইন টার্মস অফ অ্যামাউন্ট অ্যাজ ওয়েল অ্যাজ পার্সেন্টেজ। অ্যামাউন্টেও বার করা হয়, যেমন অ্যাবসলিউট চেঞ্জ বার করা হয় অ্যান্ড পার্সেন্টেজ বার করা হয়। এখানে শুধুমাত্র কি বার করা হয়? পার্সেন্টেজ বার করা হয়। 13, if the net revenue from operation is 20 lakh, cost হচ্ছে 60%, অপারেটিং এক্সপেন্স 2 লাখ, পার্সেন্টেজ অফ অপারেটিং প্রফিট। এটা একটু সলভ করার চেষ্টা করি, একটু জায়গা লাগবে। সেল কত আছে? 20 লাখ। কস্ট কত আছে? 60%, 12 লাখ। সেল থেকে কস্ট বাদ দিলে কি পড়ে থাকে? জিপি, গ্রস প্রফিট, উইচ ইজ 8 লাখ। 8 লাখ থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করব 2 লাখ। এখানে কি পড়ে থাকে? অপারেটিং প্রফিট।
গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে পড়ে থাকে অপারেটিং প্রফিট। এখান থেকে যত নন অপারেটিং এক্সপেন্স আছে সেটা বাদ দিলে পড়ে থাকে প্রফিট বিফোর ট্যাক্স, সেখান থেকে ট্যাক্স বাদ দিলে প্রফিট আফটার ট্যাক্স। তো 6 লাখ বেরিয়ে গেল। তো এটার পার্সেন্টেজ চেয়েছে, দ্য পার্সেন্টেজ অফ অপারেটিং প্রফিট অন রেভিনিউ ফ্রম অপারেশন। তাহলে অপারেটিং প্রফিট 6 লাখ আর রেভিনিউ ফ্রম অপারেশন কত আছে 20 lakhs ইন্টু 100, 6 লাখ ডিভাইডেড বাই 20 লাখ, which is 30%। তাহলে এটা রাইট অ্যান্সার কী হবে 30%। দ্যাটস ইট, আমাদের ক্লাসের কোয়েশ্চেনটা কমপ্লিট। যাদের কোনো কোয়ারিজ আছে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ।